আজ ছিল আমাদের দীঘা ট্রিপের দ্বিতীয় দিন, তাই কিন্তু সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে পড়ে রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ এখন আমাদের হোটেল থেকে চেক আউট করতে হবে। কাল রাতে ডিসাইড করা হয়েছিল যে আজকে আমরা দীঘায় থাকবো না, সোজা চলে যাবো মন্দারমণিতে। তাই সবাই রেডি হয়ে এসে অপেক্ষা করছিলাম রাজীব আর শিবমের জন্য, কারণ ওদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। তো যাই হোক, প্রথমে শিবম ভাই চলে আসলো, তারপর ঘুম চোখে নিয়ে কিন্তু রাজীব বাবু এসে উদয় হলো। সিঁড়ি বেয়ে নিচে এসে প্রথমে আমরা হোটেলে বিলটা ক্লিয়ার করি, তারপর আমরা চলে আসি পার্কিংয়ে। তারপর আমি লুসিকে একটু মুছে টুছে রেডি করে ফেলি, আর দেখতে পাচ্ছ এদিকে রাজীবও কিন্তু রেডি, আর ওদিকে অজয় দা সুস্মিতা দিয়ে কিন্তু একদম রেডি। তো যাই হোক, তারপর আমরা হোটেল থেকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি আর শুরু করে দিই আমাদের সেকেন্ড দিনের রাইড দীঘা টু মন্দারমণি। দীঘা থেকে মন্দারমণি যাওয়ার বেশ কিছু রাস্তা থাকলেও কিন্তু আমরা যাচ্ছিলাম তাজপুর চাউলখোলা রোড হয়ে, কারণ এই ভেতরের রাস্তা হয়ে গেলেই তোমরা প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। সমুদ্রের পাশ দিয়ে বয়ে যাওয়া ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে কখনো আমাদের চোখে পড়ছিল শুনশান ফাঁকা মাঠ, কখনো আবার এরকম একটা ছোট্ট সুন্দর ব্রিজ, আবার কখনো বা ছোটবেলায় বয়ে পড়া সেই না দেখা চম্পা নদীর পাশ ধরে আমরা এগিয়ে চলছিলাম আমাদের গন্তব্যের দিকে। তো এরকমভাবেই টানা 33 কিলোমিটার রাস্তা পার করে অবশেষে আমরা এসে পৌঁছাই মন্দারমণিতে। আর মন্দারমণি ঢোকার সাথে সাথেই আমার চোখে পড়লো এই ছোট্ট সুন্দর মন্দিরটা। সত্যি কথা বলতে দীঘা বেশ কিছুবার ঘুরে আসলেও মন্দারমণিতে কিন্তু এটা আমার প্রথমবারই ছিল, তাই প্রথমে কিন্তু আমরা চলে এলাম একদম বিচের কাছে। আর এখানে কিন্তু ভীষণ জোরে হাওয়া চলছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ হাওয়া খেয়ে কয়েকটা ছবি তুলে আমরা চলে এলাম হোটেল খুঁজতে। এক এক করে বেশ কয়েকটা হোটেল দেখলাম, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা যেটা বুঝতে পারলাম, দীঘার তুলনায় হোটেল ভাড়াটা কিন্তু এখানে অনেকটাই বেশি। এই হোটেলটার নাম ছিল হোটেল শঙ্খবেলা, যেটা কিনা আজকে আমরা থাকবো। এই হোটেলটার মেন ভিউ কিন্তু ছিল হোটেলটার পেছনের দিকটা, যেখানে খোলা আকাশের নিচে ছিল এরকম একটা সুন্দর ছোট্ট সুইমিং পুল, ছিল একটা ছোট্ট ফাঁকা গ্রাউন্ড, আর তার পাশেই ছিল দুটো দোলনা। তার থেকে কিছুটা এগিয়ে গেলেই সামনের দিকে ছিল একটা ছোট্ট টেন্ট, যেখানে সন্ধেবেলা জমতে পারে একটা সুন্দর আড্ডা। আর তার পাশেই কিন্তু ছিল একটা গেট, যেখান থেকে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলেই তোমাদের চোখে পড়বে এই অপরূপ সুন্দর নির্জন সি বিচ। শুধু কিন্তু হোটেলের বাইরেটা না, হোটেলের ভেতরটাও ছিল মোটামুটি ভালোই। এটা একটা 4 বেডরুম, যেখানে কিনা আমরা 4 জন থাকবো। আর এই রুম থেকে সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু পড়বে এরকম একটা ছোট্ট ব্যালকনি, যেখান থেকে কিন্তু সমুদ্রের ঢেউটাও তোমরা দেখতে পাবে। আর এর পাশ দিয়ে এই যে হলুদ কালারের বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, যেটার একদম শেষের দিকে ছিল রাজীব আর শিবম ভাইদের রুম। আর এই যে দেখতে পাচ্ছ বাথরুমটা, এটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। শাওয়ার গিজার থেকে শুরু করে একটা ছোট্ট বাথটাবও কিন্তু এখানে ছিল। আমাদের রুম থেকে বেরিয়ে কয়েক পা হাঁটলেই কিন্তু ছিল রাজীবদের রুম, যেটা দেখতে পাচ্ছ তোমরা, একটা ডবল বেডরুম। আর ওদের রুম থেকে বেরিয়ে একটু সামনের দিকে আসলেই পড়বে এরকম একটা ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে তোমরা প্রপার ভিউটা এনজয় করতে পারবে। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই আমি কিন্তু ডিসাইড করে ফেলি যে নেক্সট টাইম আমি যদি কখনো আবার মন্দারমণি আসি, আমি কিন্তু এই হোটেলটাতেই এসে থাকবো। তো যাই হোক, তারপর ফ্রেশ হয়ে আমি, রাজীব আর শিবম রাজীবের স্কুটিতে করে বেরিয়ে পড়লাম দুপুরে খাবার খেতে। আর অজয়দা, রিমি, সুস্মিতা দিয়ে ওরা কিন্তু আগেই পৌঁছে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ, ওদের কিন্তু খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমরা খেতে বসে পড়লাম। যেহেতু সকালে ব্রেকফাস্ট করিনি কেউ, তাই কিন্তু ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমরা ডিরেক্টলি মাছ ভাতের মিল অর্ডার করে নিলাম। তারপর রাজীবের স্কুটি নিয়ে রিমি ওরা সোজা চলে গেল হোটেলে। আর এদিকে অজয়দার গাড়ি নিয়ে আমরা 3 ভাই একটু চারিদিকটা ঘুরে দেখে নিলাম। তারপর আমরা সোজা হোটেলে চলে এলাম। আর হোটেলে আসার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেল আমাদের তাড়াহুড়ো পুলে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম মাঞ্জা টাঞ্জা দিয়ে রেডি হয়ে গেছি, আর রিমিও কিন্তু একদম রেডি। এখন আমরা সবার আগে যাবো একটু বিচে, ওখানে গিয়ে কয়েকটা ছবি তোলা হবে, ভিডিও করা হবে, রিলস করা হবে। তো রিলস ভিডিওগুলো দেখার জন্য কিন্তু তোমাদের আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে দিতে হবে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, হোটেল থেকে দুপা হাঁটলেই ছিল আমাদের বিচ। রিমি আর আমি দুজনেই এগিয়ে যাচ্ছিলাম সমুদ্রের দিকে। যেহেতু ভাটা চলছিল, তাই সমুদ্রের জলটা কিন্তু বিচ থেকে অনেকটাই দূরে ছিল। সামনের দিকে এগিয়ে যেতে যেতে আমি আর রিমি কটা রিলস বানিয়ে নিলাম। তারপর পিছন দিকে তাকিয়ে দেখলাম বাকি সবাইও চলে এসছে। তারপর আমরা সবাই মিলে খুব মজা করলাম বিচে, ফটো তুললাম, রিলস বানালাম। তারপর অজয় দা ওদেরও কটা ফটো তুলে দিলাম। সত্যি কথা বলতে প্রথমবার মন্দারমণি এসে আমার বেশ দারুণ লাগলো, কারণ দীঘার মতো ভিড়ভাট্টা এখানে দেখলাম না। একদমই ফাঁকা নিরিবিলি বিচ, যার জন্য বেশ কমফোর্টেবল ফিল করছিলাম। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তখনই দেখি হোটেলের গেটের সামনে বিচের উপর বসে শিবম ভাই কি যেন একটা করছে। কি করছি এখানে? ও, এখান থেকে ডাইরেক্ট সমুদ্রের জল বেরোবে? হ্যাঁ, ये सब क्या देखना पड़ रहा है। তো দেখতে পাচ্ছ গাইস, তারপর আমরা সোজা বিচ থেকে চলে আসি সুইমিং পুলে। আর পুলে আসার সাথে সাথেই কেউ আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলো না, যে যার মতো জলে নেমে গেল। আর এদিকে আমি আর রিমিও ধুম করে জলে ঝাঁপ মারলাম। তারপর আমরা সবাই মিলে জলে ডুব মেরে একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম।
তো এরকমভাবে প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়, তবুও কিন্তু কেউ থামছিল না, যে যার মতো যেমনভাবে খুশি হুজ্জিতে মেরে যাচ্ছিল। কখনো আমি নিচ থেকে আবার কখনো পাঁচিল বেয়ে উপরে উঠে তিমি মাছের মতো জলে ঝাঁপ মারছিলাম। তাই দেখে সবাই একটু মনে সাহস পেল, তারপরে আমরা সবাই মিলে আবার একসাথে একবার জলে ঝাঁপ মারলাম। আর এদিকে রাজীবকে দেখো, শিবম ভাইকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে তাইভাবে জলে ছুঁড়ে মারছিল। আর ওদিকে অজয়দা সুস্মিতার দিকে শেখাচ্ছিল যে কিভাবে হাত ধরে জলে ভেসে ভেসে ঘুরতে হয়। পুলের এক সাইড থেকে সুন্দর ঝর্ণার মতো জল পড়ছিল, তো আমি আর রিমি কিছুক্ষণ সেই ঝর্ণার নিচে বসে থাকলাম। তারপর শুরু হয়ে গেল আমাদের নাচানাচি, নাচ গান চলছিল। তখন হুট করে সবার রিকোয়েস্টে তোমাদের রাজবাবু স্টেজে চলে আসলো আর হুরুক তুরুক নাচ দিল। আর রিমিও কিন্তু আমাকে একদম ফুল জোশে সহযোগিতা করলো। তো এভাবেই আনন্দ করে আমরা মন্দারমণির প্রথম দিনটা কাটিয়ে ফেললাম। যেহেতু বিকেল হয়ে গেছিলো, তাই পুল খালি করে রওনা দিলাম রুমের দিকে। সিনেমায় অনেক দেখলেও বাবার জন্মে কোনোদিনও বাথটাবে স্নান করা হয়ে ওঠেনি, তাই রুমে এসে প্রথমেই আমি আর অজয়দা বাথটাবটা রেডি করছিলাম। ঠিক তখনই রাজীবের ডাক শুনে আমি চলে আসি আমাদের ব্যালকনিতে। আর এখানে এসে দেখি সে এক আলাদাই কাণ্ড। রুমের চাবি হারিয়ে রাজীব আর শিবম ভাইয়ের অক্লান্ত চেষ্টা চলছে কিভাবে ঘরে ঢোকা যায়। তাই এদিকে রাজীব আমাদের ব্যালকনি থেকে ডিরেকশন দিচ্ছে, আর ওদিকে শিবম ভাই এভাবেই অন্যের ব্যালকনি টপকে টপকে ঘরে ঢোকার চেষ্টা করছে। তো এভাবে হাসি ঠাট্টা করে আমরা কাটিয়ে ফেললাম আমাদের দীঘা ট্রিপের দ্বিতীয় দিন। দেখা হচ্ছে তোমাদের সাথে ডে 3 ভিডিওতে। ততক্ষণ হাসো, নাচো, ওড়ো আর বাইক নিয়ে ঘোরো। টাটা।